আপনি শুধু হ্যাঁ বলুন, আমি ওই 20টা ছেলে বেছে নেবো, 6, 7 থেকে বাঁচবো 9 পর্যন্ত 20টা ছেলে আমি পাবোই। আর বাবা মায়ের সঙ্গে আলাদা করে দেখা করবো। হেডমাস্টার মশাই বলছে রিহার্সালটা কোথায় হবে, আমার ক্লাসরুমে। ওইটাই তো সমস্যা, কখন তুমি আসবে, কখন করবে, আমাকে দেখবে। এইটা যদি ঠিকঠাক করতে পারতাম আমরা, এটা বলার চেষ্টা করবো, এখনই বলবো, এগুলো হয়তো বলবেন তখন, তাহলে কিন্তু এই সংকটটা কাটবে আগামী দিনে। আমি একদম হতাশ নই। আজকে এতগুলো কথা বলার সুযোগ করে দিচ্ছে বইমেলা কমিটি, আমি তাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি। এগুলো তাত্ত্বিক কথা নয়, এগুলো আপনারা বলবেন আছেন যারা, আমি ওগুলো শোনার জন্যই এসেছি আজকে। আমি শুধু আমাদের থিয়েটার কমিটির যন্ত্রণার কথাগুলো বলতে এলাম এখানে, যে এতটা যন্ত্রণার মধ্যে আমরা থিয়েটারটা করছি। এই বাঁকুড়ে এটা ভালো বুঝতে পারবে, এই বাঁকুড়ার একাডেমি এরা ভালো বুঝতে পারবে। আমার বিষ্ণুপুরে 2 জন বন্ধু আছে, মেলায় মাঠে ঘুরছে, এখানে বসে নেই। আমি একদম হতাশ নই, এই যে সামনে লোক নেই, আমি হতাশ নই, আমি শুনছি, আমি বলছি দেখছো সবাই শুনছে, কানে কানে শুনছে সবাই, এখানে সামনে বসে নাই। এই কথাগুলো যদি সেই যোগ্য লোকগুলি কানে যে পৌঁছয়, যারা বিভিন্ন জায়গায় ক্ষমতায় আছেন, স্কুলে, বিভিন্ন প্রতিষ্ঠানে, তারা যদি মাথায় রাখেন, তাহলে থিয়েটারটা মরবে না, থিয়েটার থাকবে। বাঁকুড়া জেলার থিয়েটারের একটা আলাদা মাটি আছেই, আমি বিশ্বাস করি। সরকারি যুবোৎসবগুলো যখন হতো, এখন হয়, ব্লক স্তরে একটা প্রতিযোগিতা দেখবেন, নাটক ছিল লেখা, আপনারা অনেকে দেখবেন, কিন্তু নাটকটা আমরা সেইভাবে গুরুত্ব দিইনি। ব্লক স্তর থেকে যদি গুরুত্ব দিতাম, তাহলে ব্লক থেকে জেলা, জেলা থেকে রাজ্য, আমরা তো 2বার গেছি পরপর রাজ্যে। আমার টিম 40 বছর বয়স হয়নি এখন, তখন থেকে, এখন আর যাই না, এখন আর কম বয়সে যেতেই চাইছে না।